পার্ট 2। আসুন এবার শুরু করি কিভাবে আজকের বাঙালির বাচ্চারা ইংরাজি মিডিয়ামে না পড়েও ইংরাজি শিখবে। নাম্বার 1, অ আ ক খ শেখার মতো শুরু হোক দ্বিতীয় মান থেকে এবিসিডি পড়া, তৃতীয় মান থেকে শুরু হোক কর খল ঘট এর মতো ইংরেজি ছোট ছোট শব্দ শেখা, যেমন সি এটি ক্যাট, এফ এটি ফ্যাট, বি এটি ব্যাট ইত্যাদি। এভাবেই বাংলা বর্ণপরিচয়ের মতো ইংরাজিও বর্ণপরিচয় ঘটে যাবে। নাম্বার 2, এরপর শুরু হোক ছোট ছোট বাক্যের ট্রান্সলেশন, যেমন আমি খাই আই ইট, সে পড়ে হি রিডস, তুমি যাও ইউ গো, সে ছুটে হি অর সি রানস ইত্যাদি। নাম্বার 3, এর সঙ্গে শুরু করা যেতে পারে গ্রামারের প্রাইমারি পঠন, যেমন পার্সন কত প্রকার ও কি কি, বি নাম্বার কত প্রকার ও কি কি, সি পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা বা ডেফিনেশন কি। নাম্বার ডি, এরপর আসুক টেন্সের সাধারণ পাঠ, টেন্স কত প্রকার ও কি কি এবং তার প্রয়োগ বিধি বা অ্যাপ্লিকেশন। এর সাথেই শিখতে হবে কর্তা অথবা সাবজেক্ট, ক্রিয়া অথবা ভার্ব এবং কর্ম বা অবজেক্ট কাকে বলে এবং তাদের প্রয়োগ বিধি জানতে হবে। নাম্বার 4, এরপরেই চতুর্থ শ্রেণীতে আসুক বি ভার্বের কনজুগেশন শেখা এবং তার প্রয়োগ বিধি। নাম্বার 5, এখন এই মুহূর্তে আসতে পারে 3টি শব্দের বা 4টি শব্দে গড়ে ওঠা বাক্যের ট্রান্সলেশন করা, যেমন এ সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, বি তুমি চা খেতে পছন্দ করো, ইউ লাইক টু টেক টি, সি আমি বই পড়তে ভালোবাসি, আই প্রেফার টু রিড বুক। এভাবেই চলতে থাকুক চতুর্থ শ্রেণী পর্যন্ত। নাম্বার 6, বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণী হলো সিনিয়র সেকশন। এবার শুরু হোক শেখা কনজুগেশন অফ ভার্বস, এর সাথেই শেখা হোক কত প্রকারের সেন্টেন্স অ্যান্ড ভার্ব, এর সঙ্গেই শেখা হোক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম। সাথে সাথে শুরু হোক 5-6টি শব্দযুক্ত বাক্যের ছোট ছোট প্যাসেজের ট্রান্সলেশন, তা যেন কোনোভাবেই 5টি বাক্যের অধিক না হয়। এভাবেই চলতে থাকুক ক্লাস 6-7 পর্যন্ত। অষ্টম মান হতে লার্জার প্যাসেজের ট্রান্সলেশন শুরু হোক। সাধারণ মানের ছাত্রদের জন্য খানিক কনসেশন দেওয়া যেতে পারে নবম মান পর্যন্ত। এর সাথে সাথে যেন চলতে থাকে ভয়েস, ন্যারেশন, এগ্রিমেন্ট অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, ক্লজ শেখানো, ব্যাস এতেই চলবে। অসহায় বাংলা মিডিয়াম ছাত্রদের কথা ভেবে একটি অতি সহজ পদ্ধতি সম্পন্ন ইংরেজি ব্যাকরণ বাহির করার চেষ্টা করছি।